কি এমন কাউকে প্রত্যাখ্যান করেছেন যে চুপচাপ সরে যায়নি? কখনো কি শুনেছেন অভিশাপ সত্যি হয়? আজকের গল্প এক ভালোবাসা, এক অভিশাপ আর এক ভয়ঙ্কর কালো ছায়ার। এই ঘটনা আমাকে শুনিয়েছেন সায়েদ ভাই, আর তিনি আজও নিশ্চিত তার স্ত্রীর 2 সন্তানের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। এটি কালো জাদুর গল্প। আমি শাহেদ। 1994 সালে ডিগ্রি শেষ করি ঢাকায়। সেই সময় পরিচয় হয় আফরোজার সাথে। একই বিশ্ববিদ্যালয়ে পড়ত। চঞ্চল, দুষ্টু, হাসি খুশি মেয়ে। প্রথম সব কিছু স্বপ্নের মতো ছিল, কিন্তু ধীরে ধীরে জানলাম তার পরিবার ঢাকার কুখ্যাত সন্ত্রাসী চক্রের সাথে জড়িত। তার ভাই কয়েকবার আমাকে হুমকি দিয়েছে। আমার ভেতরে ভয় জন্ম নেয়। শুন, আমার বোনের থেকে দূরে থাক, এটা শেষবারও বলছি। ভাই দয়া করে, আমি ভয় পাচ্ছি। ভয় করাই উচিত, যা এখান থেকে। আমি ধীরে ধীরে দূরে সরে যাই। আমি টিউশনি শুরু করি। সেই সময় আমার এক ছাত্রী রিনা, শান্ত, ভদ্র, ধার্মিক মেয়ে। কখন যে তার প্রতি ভালোবাসা জন্ম নেয় বুঝতেই পারিনি। 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। আমি আফরোজার কথা গোপন রাখি। রিনাদের বাড়ি ছিল 4 তলা, আমরা থাকতাম 2য় তলায়। নিচে দোকান, উপরে ভাড়াটিয়া। আমার 13 বছরের প্রতিবন্ধী শালিকা ছিল। সবকিছু শান্ত, স্বাভাবিক, সুখী। একদিন সন্ধ্যায় টিউশনি শেষে ফিরছিলাম। হঠাৎ রাস্তার মাঝে আফরোজা। সে আমাকে জড়িয়ে ধরে বলল, এসো, আমাকে বিয়ে করো। থামো, এসব কি বলছো? দয়া করো। এটা কি করছো তুমি? আমি বলেছি এটা থামাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সে দৌড়ে চলে গেল আর যেতে যেতে বলল, তোমার সুখ বেশি দিন থাকবে না, তুমি সারা জীবন কাঁদবে। তার চোখের চাহনি অস্বাভাবিক ছিল। আমি গুরুত্ব দিইনি। হাউ আর ইউ ফিলিং? A little better now. আই এম রাইট হিয়ার। Thank you. বিয়ের 3 বছর পর রিনা কনসিভ করে। আমরা সবাই খুশি, কিন্তু এক রাতে রিনা খুব বেশি ভয় পেয়েছিল। আমি তাকে অভয় দিয়ে বললাম, ভয়ের কিছু নেই, স্বপ্ন দেখেছ, পানি খেয়ে ঘুমিয়ে যাও। রিনা হঠাৎ চিৎকার করে ওঠে। তার শরীর ঠান্ডা। সে কাঁপতে কাঁপতে বলল, এক বৃদ্ধ পাগল আমার পেটের দিকে তাকিয়ে হাসছিল, বলছিল এটা আমার। আমি তাকে শান্ত করি, কিন্তু স্বপ্নটা প্রতিদিন হতে থাকে। তারপর এক সকালে রক্তক্ষরণ, মিসক্যারেজ। আমাদের প্রথম সন্তান চলে গেল। আই এম হিয়ার উইথ ইউ। It hurts. আই নো, রেস্ট নাও। ডাক্তার দেখালাম, সব রিপোর্ট নরমাল। কয়েক মাস পর আবার কনসিভ, কিন্তু এবার আরও ভয়ঙ্কর ঘটনা। আমার প্রতিবন্ধী শালিকা মাঝরাতে দেয়ালের দিকে তাকিয়ে হাসতে থাকে, বলতে থাকে, কালো বুড়ো এসেছে, ও বলেছে বাচ্চা থাকবে না। আমার প্রতিবন্ধী শালিকার কথা আমরা স্বামী স্ত্রী দুজনেই দরজার আড়াল থেকে শুনতে পাই। আমরা সেদিন রাতে খুব চিন্তিত ছিলাম। রাতে আমার স্ত্রীর স্বপ্নে আসে সেই কালো বুড়ো পাগল লোকটা। সেদিন সকালে ঘুম থেকে উঠে আমার স্ত্রী দেখে আবার মিসক্যারেজ। আমাদের অবস্থা পাগলের মতো হয়ে যায়। আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার মন খারাপ হাসপাতালের একদিকে বসেছিলাম। তখন আমি হোস্টেলের পুরনো এক বন্ধুর মাধ্যমে শুনলাম আফরোজা নাকি এক তান্ত্রিকের কাছে যাতায়াত করে। সে নাকি বলেছে
যদি আমাকে না পায় তাহলে সে আমার সংসার ভেঙে দিবে। আমার বুক কেঁপে ওঠে। আমি আমার স্ত্রীকে নিয়ে বাসায় চলে আসি। আমরা মাওলানা, কবিরাজ ও হুজুরদের খোঁজ করতে থাকি। কয়েকজন ডেকে আনি। তারা ভয়ঙ্কর তথ্য প্রকাশ করে, তবে কাজ কেউ করতে পারে না, পারবে না বলে দেয় সবাই। এভাবে মাসখানেক কেটে যায়। তারপর একদিন এক বড় মাওলানা আমাদের বাসায় আসেন। মাওলানা হুজুর বাসায় এসে ঘুরে ফিরে সব কিছু দেখেন। তারপর কোরআন তেলাওয়াত শুরু করেন, রিনাকে সামনে বসিয়ে রেখে। রিনা হঠাৎ কাঁপতে থাকে, তার কণ্ঠ বদলে যায়। মাওলানা সাহেব, বন্ধ করুন, আপনি পড়া বন্ধ করুন, আমার কান ফেটে যাচ্ছে, আমি আর শুনতে চাই না। মাওলানা হুজুর কিছু আয়াত পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি রিনার দিকে ছুড়ে চুপ দেয়। কর, এখনই ঠিক হয়ে যাবে। রিনা চিৎকার করতে থাকে আর লাফাতে থাকে। আয়াতুল কুরসি পড়তেই রিনা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। হুজুর বলেন, এটা জিনের আসর আর কারো হিংসা থেকে কালো জাদুর করা কাজ। তবে ভয় নেই, আমি সেই খারাপ কাজ যারা করেছে তাদের ওপর উল্টো জিন চালন দিয়ে দিব আজ রাতে। তিনি কিছু আমল দেন আমাদের দুজনের জন্য। রিনা নিয়মিত নামাজ শুরু করে। সূরা বাকারা চালু থাকে বাসায় প্রতিদিন। মাওলানা হুজুরকে হাদিয়া দিতে চাইলে সে নেয় না। তার একটি মাদ্রাসায় আমাদের ইচ্ছে মতো দান করে দিতে বলেন। একদিন বাজারে আফরোজার সাথে আবার দেখা। তার চোখের নিচে কালি, চেহারা শুকনো। সে আমাকে দেখে হেসে বলে, তুমি ভাবছ বেঁচে গেছ? আমি শান্তভাবে বলি, আল্লাহ বড়। কয়েক মাস পর শুনলাম আফরোজা মানসিক ভারসাম্য হারিয়েছে। তান্ত্রিক নাকি মারা গেছে রহস্যজনকভাবে। আজ আমার 2 সন্তান আছে। রিনা সুস্থ, কিন্তু মাঝে মাঝে রাতের বেলা আমার 13 বছরের শালিকা এখনো দেয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করে। কালো বৃদ্ধ রাগ করে আছে। আমি জানি না সব শেষ হয়েছে কিনা। ভালোবাসা যদি অভিশাপে বদলে যায়, তবে কি সত্যিই মুক্তি আছে? আপনি কি বিশ্বাস করেন কালো জাদু সত্যি? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন বাস্তব ভয়ঙ্কর ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন।